আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিনরাত মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ। নাটোরে সংখ্যালঘুদের ঘরবাড়ি মন্দিরসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত পাহারা অব্যাহত রয়েছে। সোমবার রাতে শহরের লালবাজার, জয়কালীবাড়ি মন্দির, আলাইপুর মন্দিরসহ তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পাহারায় রয়েছে ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সম্প্রীতি রক্ষা এই পাহারা অব্যাহত রয়েছে। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির, মণ্ডপ, ধর্মীয় উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান দিনরাত পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের আখড়াবাড়ি পূজা মণ্ডপ, কালীবাড়ি সর্বজনীন মন্দির, খাজুরতলা সর্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন তারা। ঝিনাইদহের মহেশপুরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির ও উপাসনালয় যাতে সুরক্ষিত থাকে সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৌর গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আশ্রমের পুরোহিত প্রহ্লাদ ঘোষ ও উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় হিন্দু সম্প্রদায়ের পূজারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা নিয়মিত পালাক্রমে মন্দির, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের জানমাল নিরাপত্তা রক্ষায় বিভিন্ন পাড়া মহল্লায় চলছে টহল। ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র, মাদ্রাসা শিক্ষার্থী ও বিএনপির কর্মীরা রাতভর সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট প্রতিরোধে পাহারা দিচ্ছেন। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জেলার 4টি উপজেলার সকল মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে চলছে কড়া পাহারা। সনাতন ধর্মাবলম্বীদের উপর যেন কোনো অপ্রীতিকর ও সহিংস ঘটনা না ঘটতে পারে, এজন্যই এ উদ্যোগ। শিক্ষার্থী সাধারণ মানুষ জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এভাবেই মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাবেন তারা। কুমিল্লায় ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিচ্ছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ। এছাড়া জেলার নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীকেও দিনরাত বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে দেশের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলির দেয়ালের প্রতিচ্ছবি। তরুণ হাতে আঁকা দেয়ালের গ্রাফিতিতে ছেয়ে গেছে এসব এলাকার দেয়ালচিত্র। আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষা ও নতুনের স্বপ্ন দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও ভিত্তিতে আলমগীর হোসেনের ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি শহরের দেয়ালগুলোতে নানান ধরনের চিত্র ফুটিয়ে তুলেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে এ সকল চিত্রকর্ম। প্রতিবাদী উক্তি, সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান, প্রতিবাদী গ্রাফিতি সহ স্বাধীন বাংলাদেশের মানচিত্র ফুটে উঠছে শিক্ষার্থীদের তুলির আঁচড়ে। শিক্ষার্থীরা জানান, এসব চিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী জনতার রক্তে রঞ্জিত ইতিহাস। তুলে ধরা হচ্ছে ছাত্র জনতার বিজয়ের বিজয়ী প্রতিকৃতি। ঝিনাইদহের বিভিন্ন স্কুল কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় দেয়ালে চলছে স্বাধীনতা ও শহীদদের স্মরণে স্লোগান সম্বলিত দেয়াল লিখন ও ছবি। এছাড়া নতুন করে বিপ্লবের আদর্শকে তারুণ্যের হৃদয়ে ছড়ানোর লক্ষ্যে লাল রঙের পেস্টুন টাঙানো কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে সুনামগঞ্জ পৌর এলাকার দেয়ালে আঁকা হচ্ছে সম্প্রীতি, সাম্য ও বৈষম্যহীন আগামী বাংলাদেশের স্লোগান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিল্পীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা। পৌর এলাকার বিভিন্ন দেয়ালে রং তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে লাল সবুজের পতাকা, মানচিত্র, শহীদ আবু সাঈদ সহ বীর শহীদদের ছবি। এসব চিত্র দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন পথচারীরা। বাংলাদেশের এক অনন্য দলিল এখন রাজশাহী মহানগরীর সড়কের পাশের দেয়ালগুলো। শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় গ্রাফিতিগুলো যেন বলে দিচ্ছে তাদের মনের ভাষা।
রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় 350 জন শিক্ষার্থী এই গ্রাফিতিতে তুলির আঁচড় দিয়েছেন। ফুটিয়ে তুলেছে আবু সাঈদের রক্তে গড়া নতুন বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন দেয়ালে দেয়ালে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি অঙ্কন করছেন। নওগাঁতেও শিক্ষার্থীরা নানান প্রতিবাদীমূলক গ্রাফিতি অঙ্কন করেছেন। জেলা শহরের প্রতিটি দেয়ালে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে তাদের ছবি আঁকছেন। এছাড়াও স্বৈরাচার বিরোধী নানান লেখা তারা অঙ্কন করছেন। আলমগীর হোসেন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে সারা দেশের ন্যায় এগিয়ে চলছে টাঙ্গাইলের ছাত্র সমাজ। শহরের দেয়াল জুড়ে নানা চিত্রকর্মের মাধ্যমে রং তুলির আঁচড়ে এই স্বপ্নগুলোই যেন ফুটিয়ে তুলেছে ছাত্ররা। শিক্ষার্থীদের এ কাজকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি জেসা জয়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সীমা শারমিন। টাঙ্গাইল শহরের প্রধান সড়ক ও অলিগলির পোস্টারে ছেয়ে থাকা রাস্তার পাশের দেয়ালগুলো পরিষ্কার করে রং তুলি দিয়ে বিভিন্ন চিত্র আঁকছেন অপেশাদার শিল্পীরা, যা দেখে পেশাদার শিল্পীর থেকে কোনো অংশে কম মনে হবে না। অথচ তারা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী। এই চিত্রগুলো দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া নানা ঘটনা বোঝানোর চেষ্টা করছেন তারা। এছাড়াও বিভিন্ন গুণীজনের ছবিও আঁকছেন। চিত্রকর্মে বোঝানো হয়েছে বৈষম্যহীন ধর্মের কথাও। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও লিখছেন তারা। এভাবেই নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। নিজ হাতে নতুন দেশ গড়ার কাজ করতে পেরে খুশি স্বপ্নবাজ এই শিক্ষার্থীরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান লিখছিলাম, যেগুলো হচ্ছে আমাদের আন্দোলনকে বেগবান করেছিল। তো পরবর্তীতে আমাদের মনে হয়েছে আমরা এই বিষয়গুলো মুছে পুরো শহরটাকে আবার আরো সুন্দর করতে পারি। তো সেই প্রচেষ্টা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং শহরটাকে রাঙিয়ে তুলছি। আমরা নিজেদের কথা বলতে পারতেছি না, মুখ খুলে কোনো কিছু বলতে পারতেছি না, স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারতেছি না। এই দেয়াল চিত্রগুলো মূলত ওই জিনিসগুলোই ফুটিয়ে তোলা, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। তারা চান সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য। যখন আমরা নিজেদের ভিতর থেকে নিজেরা ঠিক হব, নিজেদের জায়গা থেকে নিজেরা দায়িত্বগুলো পালন করব, তখন দেখা যাবে কি দুর্নীতি, তারপর অন্যান্য যে অন্যায় কাজগুলো আছে এগুলো এমনিতেই শেষ হয়ে যাবে। একটা সময় রাস্তার পাশের দেয়ালগুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারে ভরপুর। এখন সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন শিক্ষামূলক চিত্র। এই চিত্রগুলো দেখে খুশি সাধারণ জনগণ। চিত্রগুলো ভবিষ্যতে দেখভাল করার কথাও জানান তারা। ছাত্রদের ভিতরে সংস্কারের বা এই আন্দোলন এটা সুপ্তভাবে ছিল, এটা হঠাৎ করেই বিস্ফোরিত হয়েছে এবং আসলে এগুলা দরকার ছিল। যে দেয়ালে দেয়ালে যেসব লেখা, এগুলা প্রত্যেকটা মানুষের মনের কথা। এখন যে আপনারা যে পোস্টার লেখছেন, খুব সুন্দর কাজ করছেন এবং দেশের জন্য যে কাজ করতেছেন এভাবে কাজ চালিয়ে যান। এই কাজগুলো আমরা দেখে শুনে রাখবো। শিক্ষার্থীদের প্রচেষ্টায় বাংলাদেশ নতুন রূপে বিশ্ব দরবারে পরিচিতি পাবে, এমনটাই প্রত্যাশা সবার। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির দায়িত্বভার গ্রহণ করেছেন। নগর ভবনের এনএক্স সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জনগুরুত্বপূর্ণ কাজসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের পুরনো ভাঙন দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। টানা তৃতীয়বারের বন্যায় উপজেলায় অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে মাঠে কৃষকদের রোপণকৃত রোপা আমন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণে খাগড়াছড়ি জেলায় বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 3 শতাধিক পরিবার। গত 24 ঘন্টায় খাগড়াছড়ি জেলায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের লেখাপড়ায় মনোনিবেশ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএসএম শহীদুল ইসলাম,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নরসিংদীর চোয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মোহাম্মদ মাহফুজ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, হাসপাতালে যে সকল দুর্নীতি ও অনিয়ম রয়েছে তার অবসান ঘটিয়ে চিকিৎসকদের রোগীদের সেবায় কাজ করতে হবে, হাসপাতালের ফ্রি ঔষধ রোগীদের প্রদান করতে হবে, টেস্টের সরঞ্জামাদি আধুনিকায়ন করে সকল প্রকার পরীক্ষা হাসপাতালে করতে হবে, খাবারের মান উন্নত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা, নির্যাতন ও নিপীড়নে জড়িত সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত আছে। বিটিভির জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলমগীর হোসেনের প্রতিবেদন। আন্দোলনে অংশ নেওয়া রাজশাহী কলেজের শিক্ষার্থী রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী সিটির সাবেক মেয়র AHM কামরুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০০ থেকে ১২০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রায়হান আলীর ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। বোয়ালিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা গ্রহণ করে রেকর্ড করা হয়েছে। বাদী আসামিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলি করে বাবলু ফারাজি নামে এক হকারকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। এই মামলায় কুষ্টিয়ার ৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া ৪ আসনের এমপি আব্দুল রউফ চৌধুরী ও কুষ্টিয়া ২ আসনের এমপি কামারুল আরেফিন সহ অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া মডেল থানা ওসি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধি সহ মোট ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের মেহেদি গুলিতে নিহতের ঘটনায় আদালতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক হুইপ সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য শামসুল আলম দুদু সহ ২১৭ জনকে আসামি করা হয়েছে। আজ দুপুরে নিহত মেহেদির স্ত্রী জেসমিন আরা সৃষ্টিবাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর ঘিরে গত ৪ আগস্ট ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ৫০৮ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন শহরের উত্তর ইসলামপুরের নিহত মিশুক চালক রিয়াজুল ফরাজির স্ত্রী রুমা বেগম। ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনায় মুন্সিগঞ্জে এটি প্রথম মামলা। নীলফামারীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৪১ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল নীলফামারী সদর উপজেলা যুবদলের সভাপতি শামীম শাহ আলম তমু মামলাটি দায়ের করেন। আলমগীর হোসেন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। র্যাবের উদ্ধৃতি দিয়ে জেলা প্রতিনিধি জানান, ছাত্র জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। এই লুটপাটের ঘটনায় থানাগুলো থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাতি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এই ছিল দেশ ও জনপদের খবরের এখনকার আয়োজনে। সবাইকে আবারও শুভেচ্ছা। খোদা হাফেজ।